আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি রেসিপিস বাই স্বর্ণাস কিচেনে নতুন একটি রেসিপি দেখার জন্য। দর্শক এতক্ষণে হয়তো বুঝে গেছেন আজকের স্পেশাল হালিম রান্না। স্পেশাল হালিম রান্না বলছি এর জন্য যে এই রান্নায় কিছু স্পেশাল টেকনিক ব্যবহার করেছি হালিম রান্নার ক্ষেত্রে, আর সেইগুলো এই রান্নার স্বাদটাকে অনেক স্পেশাল করে তুলবে। আমি আশা করছি আজকের রেসিপিতে তৈরি এই হালিম রান্না আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এর জন্য এখানে আমি নিয়েছি গরুর মাংস, আর গরুর মাংসটাকে ঠিক এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, ঠিক যেমন তেহারি কাটের মতো। এবার একটি পাত্রে হাফ কাপ সয়াবিন তেল নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজটাকে আমি বেরেস্তার মতো করে ভেজে নেব। পেঁয়াজটা যখন ঠিক এভাবে লাল হয়ে ভাজা হয়ে যাবে, ঠিক সেই মুহূর্তে এখানে দিয়ে দিতে হবে মাংসগুলো। মাংসটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব হালিমের যে মিক্সড যে মশলা, এটা থেকে 2 টেবিল চামচ। এটা আমি আগে থেকে দিয়েছি যাতে এই মাংসের মধ্যে হালিমের এই মিক্সড যে মশলাটা এটা যেন ভালো করে ঢুকতে পারে। এবারে এই মশলাটাকে দিয়ে আমি কিছুক্ষণের জন্য এটা ঢেকে রেখে রান্না করে নিব। আর এদিক থেকে আমি হালিম রান্নার যে হালিম প্যাকেট এটা নিয়েছি 1 প্যাকেট, আর এখানে আমি পানি দিয়েছি প্রায় 4 কাপের মতো, দিয়ে এটাকে আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আর এটা কিন্তু গরম পানি দিয়েই ভিজিয়ে রাখতে হবে। আর এদিক থেকে কিন্তু মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি বাকি মশলাগুলো অ্যাড করে দিব। এর মধ্যে আমি দিয়ে দিব রসুন বাটা, দিয়ে দিব আদা বাটা, আর দিব জিরা বাটা, আর পাউডারের মধ্যে দিয়ে দেব ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়া, আর দিয়ে দেব লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো কিছুটা লবণ। এবার সব কিছু উপকরণ ভালো করে মিশিয়ে আমি পানি দিয়ে আবারও এটা কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। আমি কিন্তু মাংসটা প্রায় 15 থেকে 20 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এটা কিন্তু 80% সেদ্ধ হয়ে গিয়েছে, বাকি 20% আমি হালিম দিয়ে একসাথে রান্না করব, তখন এটা সেদ্ধ হয়ে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম হালিমগুলো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দেব পানি। পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রান্না করব 30 মিনিটের জন্য। আর এই রান্নাটা কিন্তু মিডিয়ামের থেকেও একটু লোতে রেখে রান্না করে নিতে হবে। তো আমার হালিম রান্নাটা কিন্তু হয়ে গেছে প্রায়। ঠিক এই সময় আমি দিয়ে দেব হালিমের যে মশলাটা, এর মধ্যে আরও 1 টেবিল চামচ মিশিয়ে দেব। এটা ভালো করে মিশিয়ে দিয়ে আমি এটাকে আরও 10 মিনিটের জন্য রান্না করে নিব লোতে রেখে। আর অন্যদিকে হালিমটাকে স্পেশাল করার জন্য শেষ আরেকটা স্টেপ বাকি আছে। এখানে আমি দিয়ে দিচ্ছি আরও কিছুটা সয়াবিন তেল, এবং এর মধ্যে দিয়ে দেব রসুন, আর দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচ, দিয়ে এবার এটাকে আমি লাল করে ভেজে নিব। লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি কালো সরিষা। বাইরের রেস্টুরেন্টে কিন্তু হালিমের ক্ষেত্রে কিন্তু দেখা যায় হালিমের মধ্যে ছোট ছোট এই কালো সরিষার দানা, আর এই বাগারটা কিন্তু এই হালিম রান্নাটাকে অনেক স্পেশাল করে তোলে, এর স্বাদটাকে দ্বিগুণ করে দেয়।
অন্যদিকে চুলায় রান্না করা হালিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই ফোড়নগুলো। বাগার দেওয়া হয়ে গেলে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব আরও 10 মিনিটের জন্য। হালিম পরিবেশনের জন্য এখানে লাগছে পেঁয়াজ কুচি, লাগছে শসা কুচি, ধনিয়া পাতা কুচি, আর কিছুটা কাঁচামরিচ কুচি, আর লাগছে লেবু। সব শেষে আপনি আপনার স্বাদ মতো এখানে সব কিছু মিশিয়ে নেবেন, যেমনটা খেতে পছন্দ করেন। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অনুরোধ করছি এখনই একটি লাইক দেওয়ার। আর ঠিক এভাবে রান্না করে আমাকে কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি কেমন হয়েছে। আমার নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। তাহলে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। এখনের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।